বন্ধুরা, রাতে কি খাওয়া হচ্ছে, কি করেছে আয়োজন, তোমার সাথে শেয়ার না করলে ভালো লাগে না। যতক্ষণ যেটা একটু কিছু অন্যরকম করি, মানে ভালো মন্দ, ভালো জিনিস সেটা সময় শেয়ার না করে ভালো লাগে না। তোমরা তোমরা আমার নিজের থেকেও নিজের। তো কী করেছে, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে ওয়েদার, আবার জ্বর এসছে। জানি না কেন জ্বর, আমি এক নামে সুস্থ থাকি না, আজকে জ্বর কাল সুস্থই আবার জ্বর, এরকম কি জানি না। ডাক্তার দেখাই না, ওষুধ খাই না, মনের জোরে চলি, তোমাদের ভালোবাসাতে চলি। তো আজ কী রান্না করেছি রাত্রের, দেখো ময়দা, ঠিক আছে, ময়ান দিয়ে, হ্যাঁ, ময়দাটাকে আগে অল্প মানে স্বাদ মতো লবণ, স্বাদ মতন চিনি, কালো সে রিফাইন তেল দিয়ে ভালো করে শুকনো ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি। তারপর গরম জল দিয়ে ময়দাটাকে মেখেছি, ময়ান দিয়েছি, সে তো সবাই জানো বন্ধুরা। তো আজকে লুচি করিনি, লুচিরই বড় সিনিয়র লেভেলে এই যে পরোটা, বুঝেছো? হ্যাঁ, এটা কিন্তু পরোটা কিন্তু অল্প তেল দিয়ে না, ছাকা, ঠিক আছে, আতকড়ায় রিফাইন তেল দিয়ে ছাকা বেরিয়েছে। এই যে দেখো কত করেছি, দেখেছো? কাকুর খাওয়া হয়ে গেছে, মানে কাকুর খাওয়া হয়েছে, আমার ছেলে বইয়ের 3টে থালা বাড়বো। এই দেখো ওইদিকে আবার আছে আরও, সকাল থাকবে। এই দেখো ফুলো সব না ফুলকো হয়েছিলো, ফুলের টইটুম ভরেছিল, মানে ফুলকো হয়েছিল। চাপা এই একটা ফুটে রাখাতে সব মানে চেপটে গেছে, সব ফুলেছে। আমার লুচি পরোটা ভগবানের কৃপায় ফুলে। তো সবার জন্য বাড়ছি, অনেকগুলো করতে হয় আমাদের, 6টা 5টা করে খায়। কাকুর খাওয়া হয়ে গেছে, এটা আমার না ছেলে বই, সরি একই ব্যাপার, থালা কি, এটা হচ্ছে আমার, হ্যাঁ, আর এটা হচ্ছে ছেলে। দেখি এখানে তেল পড়েছে কি না, তো ঠিক আছে। এইটা ছেলের, বাবা এটা শক্ত হয়ে গেছে, খেতে পারবে না। ছেলের কঠিনতম কাজ করে গো, একটু বেশি লাগে খেতে। ইয়ং ছেলে বলো, ইয়ং ছেলেও যেতে পেটটা করে দুবেলা না খায়, টিফিন তো খেতেই পায় না, টিফিনে সময় হয় না। 1 2, এটা আমার, আর এটা ছেলের বই। এই যে কি বড় সাইজ দেখেছো, দেখো দেখা যাচ্ছে ক্যামেরা, এই দেখো বিশাল বিগ সাইজ। 4টে, আমি 3টে নিলাম, এনে খেতে পারবো কিনা, ছেলেকে 5টা দিলাম। আর ওই দিকে ওই বর্ডারে আছে, এটা সকালে। তো এইরকম ছাকা খাস্তা পরোটা করলাম, ছাকা তেলে, একদম ডুবো তেলে খাস্তা পরোটা, হ্যাঁ। তার সঙ্গে একটু দুপুরে সোয়াবিন ছিল, সোয়াবিনটুকু দিয়ে দিই দুজনকে। আমি সোয়াবিন কোনো করে ভালো খাই না, অগত্যা খাই। সোয়াবিন টুনি তো খাওয়া ভালো, হাই প্রোটিন, কিন্তু আমার ভালো লাগে। তাতে কচু পাতা সিদ্ধ খাবো, তাও টেস্টি। এই যে দিলাম, এটা ছেলের বইয়ের বাড়লাম, দিলাম, এটা ছেলের জন্য। সরি, এক হাতে ক্যামেরা বন্ধুরা, ঠিক আছে, বাঁ হাতে ক্যামেরা, আর এই ডান হাতে ভিডিও করছি। একটুখানি হাতে ছেলে বউকে দিয়ে দিলাম, হলো। শুধু তাই না, আর কী করছি দেখো, একবারে আলু ভেজেছি, হ্যাঁ, আলু ভাজা, ছাকা খাস্তা পরোটা, আর প্রচুর পরিমাণে আলু ভাজা, আর সোয়াবিন, আরও একটা আছে, হ্যাঁ, আরও একটা আইটেম আছে, দেখতে থাকো। এই পড়ে যাচ্ছে, বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে ভিডিও করছি, পারা যায় বলো তো, বলো। ও আবার ডান হাতটা না আমার ভেঙে গেছিলো, বুঝলে তো, 3 মাস প্রায় ব্যান্ডেজ ছিল, গলার সাথে ঝুলানো ছিল। এই যে আলু ভাজা, দিলাম। ছেলের বইয়ের সোয়াবিন টুকরে ছিল, আর আলু ভাজা পরোটা, ছেলে সোয়াবিন আলু ভাজা পরোটা, এটা আমার। আমি এই যে আলু ভাজা আছে নেব পরে। আরটা কী আছে বলো তো, এই দেখাচ্ছি,
ওই দেশে চলে গেছে। কাকু মিষ্টি খুব ভালোবাসে, জিলেপি নিয়ে এসছে সবার জন্য। হ্যাঁ, কটা করে জানি না। বাবা কি সাইজ দেখো বুড়ি, জিনিসের দাম বেড়েছে না। একে পুচকু, দেখতে ভালো লাগে, খেতে তো ভালো লাগবে না। এই দিলাম, কটা করে হচ্ছে এই না? হ্যাঁ, দুটো করে হয়েছে। এই যে দুটো করে হয়েছে, জয় জগন্নাথ। দুটো করে হয়েছে, এখন মুছতে হবে। মশ পড়লো, টুকরো আছে, খেয়ে নিই। হাতটা ধুই, ক্যামেরা ঢুকতে হবে না। আলু এক্সট্রা আছে, কালকে তরকারি করবো। কালকে শনিবার বন্ধু, বুঝছো তো? কালকে শনিবারটা আর মঙ্গলবারটা না আমার চাপ হয়ে যায়। মানে যদিও অতটা মাছ খাই না, ভালোবাসি না। ছেলেটা মাছ খায় না তো, 2 বছর বয়স থেকে, ছোটো 2 বছর বয়স থেকে এরা, এর জন্য মাছের ইয়েটা না আমাদের রুচিটা চলে গেছে। খাই মাসে 2-3 দিন খাই, চিকেন মাসে 2 দিন খাই, ডিমটা হয় বেশি। তো যাই হোক, আজকের মেনুটা কীরকম হলো, আজকে আইটেম মেনুটা কীরকম হলো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে, পছন্দ হয়, লাইক সাবস্ক্রাইব দেবে, কমেন্টে জানাবে। আজকে করলাম, কেন করি না, মাঝে মাঝে লুচি টুচি প্রায় পটা করি, মাঝখানে বাদ দিয়েছিলাম। তো শরীরটা ভালো লাগছে না, জ্বর লাগছে। তো ছেলেটারও খাওয়াটা মানে দুপুরে খুব একটা হয়নি, ডিম হয়নি, সোয়াবিন আর পকোড়া দিয়ে খেয়েছে। তা ও একটু ভালোবাসে এগুলো, সবাই ভালোবাসে একটু, আমি একটু ভালোবাসি না, কিন্তু খাই, একটু অল্প স্বল্প খাই। তো যাই হোক, একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তোমাদের কোনো বৃষ্টি হচ্ছে কি যাই না, যে ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার তো ঠান্ডা লাগছে। তো সেই চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম যে ছাকা পরোটা করলাম, খাস্তা ছাকা পরোটা বানালাম বাড়িতে। আগে প্রায় হতো, এখন অনেকটা কমে দিয়েছি। লুচি পরোটা খাওয়া তো বেশি ভালো না, পুরো টোটালি আজকে ময়দা, অন্য দিন আবার আটাও মেশাই। তো ময়দাটাকে ময়ান দিয়েছি রিফাইন তেল দিয়ে, নামমতো চিনি দিয়ে, নামমতো স্বাদমতো লবণ দিয়ে ময়ান দিয়েছি শুকনো, তারপরে গরম জল দিয়ে ভিজেছি, সে তোমরা জানো। তো ভাবলাম কেমন লাগলো আমার ভিডিওটা, আইটেমগুলো। সোয়াবিন ছিল দুপুরে, সোয়াবিন, ঝুঁচের আলু ভাজা আর দুটো করে জিলিপি দিয়ে আজকে রাতের খাওয়া হবে। হ্যাঁ, আর ওইটা এক্সট্রা, এগুলো না লুচি করেছি, একই তো ব্যাপার, পরোটা লুচি একই থাকবে। সকালে ঠিক আছে, চা দিয়ে খাওয়া যাবে, আচ্ছা এক্সট্রা, আর এর বেশি কেউ খাবে না। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য সুস্থ থাকতেই হবে, ভালো থাকতেই হবে। তোমরা আমার সঙ্গে আছো বন্ধুরা। এই ভিডিওটা এখন এডিট করব, রাত্রি অনেক হয়ে গেছে। অর্চনা করে রান্নাঘরে 4,000 সাবস্ক্রাইব হচ্ছে, কেন হচ্ছে না মনিটাইজেশন জানি না বন্ধুরা। তোমরা যদি পারো একটু দয়া করে জানিয়ে দিও কমেন্টে। 22 সালে নেমেছি, কি হয়েছে কি জানি, আমি তো বুঝি না। এখন অনেক কিছু শেখা হয়নি, সবার কাছে গিয়ে শিখি। আমার কেউ নেই শেখানো বা ভিডিও করার জন্য, কেউ ইনকারেজও করে না। আমি নিজ শান্তি পাই, সবাইকে ভালোবাসি, সবাই নিয়ে চলতে ভালোবাসি, সবাইকে মজা দিতে ভালোবাসি। আমি যেরকম মজা ভালোবাসি, সবাইকে আনন্দ দিতে ভালোবাসি। আমার মতো সবাই বয়স্করা আনন্দে থাকুক, এরকম নিতে থাকুক। অশান্তি তো সব ঘরেই আছে, কে কাকে শান্তি দেয় আমি জানি, নিজেরটা নিজেই করি। তো যাই হোক, 64 বছর বয়সে বললাম, তোমরা সাথে আছো, এরকম সবাই আনন্দে থাকো, ঠিক আছে? দেখো মাথায় না কতগুলো তেল দিয়েছি, কষ্ট হচ্ছে যাতে, ওই দেখো নাকটা শ্বাসে করে, সাইনাসের প্রবলেম তো এই দেখো। হ্যাঁ, আমার এই জ্বর আসে, এই গরম লাগে। তো আমি কাপড় না বেশিক্ষণ গায়ে রাখতে পারি না, মানে একটা নাইটি বেশিক্ষণ পরতে পারি না। একটু যে ঘেমে যায় বা ধুলোবালি হয় না, ডাস্ট অ্যালার্জি আছে, এই যে এখানে না ডাস্ট আছে, একটু ঘেমে গেলেই আমার প্রচণ্ড কষ্ট হয়, চোখ টোক লাল হয়ে যায়, হাঁচি দিতে না যাতে জল পড়ে, মানে ইতিমধ্যে জ্বর এসে যায়, ভীষণ কষ্ট। তোমাদের সবাইকে ভালোবাসি, আনন্দ দিতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি। আমি সেরকম মানুষ, আনন্দে মিশতে ভালোবাসি, সবাইকে খাওয়াতে ভালোবাসি, সেই জন্যই আমার ভালো লাগে একটু। তাই না, কী হবে, এটা অর্চনা করে রান্নাঘর, 4,000 সাবস্ক্রাইব হয়ে গেলে বন্ধুরা কী হচ্ছে কিছু বুঝতে পারছি না মেডিটেশনে। তোমরা যদি পারো আমাকে একটু জানিও, ঠিক আছে? তো শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো, এরকম করে খাও, সবসময় না, মাঝে মাঝে। আজকে একটু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, তো যার জন্য একটু করলাম। কাকুর খাওয়া হয়ে গেছে, কমেডি করা হয়ে গেছে আমার।
ফেসবুকে এবং আমরা দুই চ্যানেলে কমেডি ছেড়েছি, ফেসবুকেও এটা তোমরা গিয়ে লাইক করো, দেখো। ছোট ভিডিও হয়ে গেছে আমার দুই চ্যানেলে, দুপুরেরটা এটা রাত্রেরটা। চলে রান্না হচ্ছে। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।